খুনি শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তখন এই যে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, তাদের যে আর্তনাদ তার ভিতরে যাচ্ছিল না। সে মেট্রো রেল, বিটিভি ভবন বা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে তার মনে কষ্ট লাগতো। এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রক্তে রঞ্জিত হলো, তার মনে সে আর্তনাদ আসে নাই। তখন মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে অন্যায় অনিয়ম দুর্নীতি হচ্ছে, পুরো বাংলাদেশটাকেই সংস্কার করা উচিত। সেই জন্য কিন্তু আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পেরেছি। এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আপামর জনসাধারণ কিন্তু সেই ডাকে চলে আসছে। এখন আজকে যে আমাদের বিষয়টা আন্দোলন হয়েছে, যে গত আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আন্দোলন, সেখানে প্রায় কাছাকাছি 1000-এর অধিক শিক্ষার্থী নাগরিক শহীদ হয়েছে। তাদের হত্যাকারী হিসাবে, তাদের হত্যার হুকুমদাতা হিসাবে খুনি শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য পাদদেশে আমরা দাবি জানিয়েছি অনতিবিলম্বেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জিএন যার নির্দেশনায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, র্যাব, বিজিবি নির্দ্বিধায় গুলি করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ অপরাধীদের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, এদেশের মানুষ অনেক বেশি স্বপ্ন নিয়ে গত 16 বছর 17 বছর যাবৎ একটা যে অন্যায় অনিয়ম হচ্ছে, একটা দৈত্য দানব বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছিল। যারা আমি আমার জীবনে কখনো ভোট দিতে পারি নাই, 2024 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে অনেক মানুষ ভোট দিতে পারে নাই। একটা ভোটারবিহীন একটা সরকার, জনপ্রতিনিধিত্বহীন একটা সরকার যেভাবে মানুষের চাপ গাড়ে চেপে বসে আসছিল, সেই সরকারকে এদেশের মানুষ উৎখাত করতে পেরেছিল। এবং অনেক স্বপ্ন নিয়ে একটা বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ তৈরি করতে চায়, যেই বাংলাদেশে একটা রিক্সা চালক, একটা কৃষক মর্যাদা নিয়ে বাস করতে পারে, যেই বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ তার নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হসপিটালে যেতে পারবে, এমন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। যেই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হতে পারে, এমন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে। এমন একটা বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি, যেখানে গণমাধ্যমগুলো কোন রকম কথা ছাড়াই নিউজ সত্যকে সত্য, সাদাকে সাদা তৈরি করতে পারে। সেই বাংলাদেশ রূপান্তরিত করার জন্যই কিন্তু যে গণ অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টের প্রতি আমাদের দেশের মানুষের অনেক চাওয়া পাওয়া। ছাত্র সমাজ আছে, সুশীল সমাজ, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষের চাওয়া পাওয়াটা রয়েছে।